কুরবানি আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য চমৎকার একটি ইবাদত। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ফজিলত বলতে গিয়ে বলেছেন, কুরবানি যে প্রাণী দ্বারা দেওয়া হবে এই প্রাণীর গায়ে যত লোম থাকবে অত নেকি কুরবানি দাতাকে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তবে একটি জায়গা আমাদের পরিষ্কার থাকতে হবে, সেটি হলো কুরবানির দেওয়ার ক্ষেত্রে যে নিয়মগুলো আছে, কুরবানির টোটাল কুরবানি নামের ইবাদত পূর্ণাঙ্গ করতে গিয়ে যেই ইসলামিক নিয়ম কানুন আছে এগুলোকে আমরা একটু খেয়াল রাখবো। অনেক ক্ষেত্রে আমরা এগুলো ঘুরিয়ে ফেলি। যেমন যদি প্রথম বলি, আমরা পশু নির্বাচন করতে গিয়ে আমরা অনেক সময় অল্প বয়সী পশুকেও কুরবানি দিয়ে ফেলেছি। বয়সের ক্ষেত্রে আমরা অনেকে এলোমেলো করে ফেলি। যেমন ছাগল, দুম্বা, ভেড়ার ক্ষেত্রে 1 বছর, গরুর ক্ষেত্রে 2 বছর এবং উটের ক্ষেত্রে 5 বছর, এটা মিনিমাম বয়স হওয়া লাগে। এক্ষেত্রে আমরা বয়সের দিকে খেয়াল না করে প্রাণী একটু বড় দেখেই কুরবানি দেওয়ার চেষ্টা করি। অনেকে আবার ভুল করে দাঁতলো কিনা বা দাঁতানো এই শব্দ ব্যবহার করে দাঁত কেন্দ্রিক আমরা বয়স নির্ণয় করার চেষ্টা করি। মনে রাখবো, দাতা না দাতার সাথে প্রাণীর বয়সের কোনো সম্পর্ক নাই। প্রাণীর ক্ষেত্রে আমরা অনেক সময় কম দামি প্রাণীটা খোঁজার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির প্রাণীটা উত্তম দেওয়ার ক্ষেত্রে উৎসাহ দিতে গিয়ে বলেছেন যে কুরবানির প্রাণীর উপরে করে পুলসরাত পার করা হবে। তো এক্ষেত্রে কুরবানির প্রাণীটা যত সুন্দর দেওয়া যায় চেষ্টা করতে হবে তত সুন্দর প্রাণীটা দেওয়ার। মনে রাখতে হবে, কুরবানি দাতা যিনি কুরবানি দিচ্ছেন তার জন্য জবাই দেওয়াটা উত্তম। কুরবানি জবাইয়ের ক্ষেত্রে কোথায় জবাই দিতে হয়, কী কাটতে হয়, এটা আমরা অনেকে জানিও না। কুরবানি জবাই ক্ষেত্রে গলা, যে প্রাণীর গলায় ছুরি চালানো হয়, এই গলার মধ্যে 4টা শিরা থাকে, খাদ্যনালী, শ্বাসনালী আর 2 পাশে শাহরাগ। ফিকহি মাসালা অনুযায়ী এই 4টা শিরার যে কোনো 3টা শিরা কাটলেই কিন্তু কুরবানি হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে শিরা 3টা কেটে গিয়েছে, অনেক সময় 4টাও কেটে গিয়েছে, কিন্তু প্রাণী আওয়াজ করছে। তো এক্ষেত্রে আমরা ছুরি বসিয়ে ওই আওয়াজটা বন্ধ করার জন্য চেষ্টা করি। এতে প্রাণী অতিরিক্ত কষ্ট পায়, এটা মাকরুহ হিসাবে পরিগণিত হবে, এটা অন্যায়, এ কাজ করা যাবে না। আবার কুরবানি প্রাণী শোয়ানোর ক্ষেত্রে আমরা অনেকে কি করি, গরু শোয়ানোর ক্ষেত্রে বিশেষ করে আমরা গরুকে অনেক কষ্ট দিই। যেখানে শোয়ানোর কথা আর এক জায়গায় শুইয়ে সেখান থেকে টেনে আনার চেষ্টা করে, অনেকে গায়ের জোর খাটিয়ে শিং ধরে ঘাড় বেঁকিয়ে প্রাণীটাকে শোয়ানোর চেষ্টা করে, এতে প্রাণী অনেক কষ্ট পায়। এই ধরনের কাজ করা মাকরুহ হবে এবং গুনার কাজ হবে। কুরবানি চামড়া ছিঁড়ার ক্ষেত্রে আমরা অনেক সময় ভুল করি, অনেক সময় অসতর্কতা বশত এই সম্পদটাকে নষ্ট করে ফেলি। কুরবানির গোশত বন্টনের ক্ষেত্রে আমরা অনেক সময় এলোমেলো করে ফেলি। বাড়িতে যে বড় ফ্রিজ আছে, গোটা গোশতকে ফ্রিজের ভিতরে রেখে সারা বছর টুকটুক করে খান, আর জাস্ট ওই দিনে কিছু বিলি করেন। অনেকে আছে যে বেশি আরেকটু আগ বাড়িয়ে গোটা কুরবানির প্রাণীটাই দান করে দেয় গরিবকে, অথচ পরিবার অনেক আশা নিয়ে বসে থাকে যে আজকে কুরবানির দিনে একটু পেট ভরে গোশ খাবে, কিন্তু সে এত ভাব দেখায় যে তার সব কিছুর জন্য আল্লাহর জন্য। এই যে জায়গাটায় আমরা অনেক বাড়াবাড়ি করে ফেলি। এক্ষেত্রে আমাদের কুরবানি গোশ বন্টনের ব্যাপারে একটু সতর্ক থাকা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গোশ বন্টনের ক্ষেত্রে 3টা ভাগ করার পরামর্শ দিয়েছেন। একটা ভাগ নিজের পরিবার খাবে, নিজে খাবে, নিজের পরিবার খাবে, আর একটা ভাগ আত্মীয় স্বজনকে দিবে, আর একটা ভাগ গরিবের ভিতরে বিতরণ করবে। তো এই ব্যাপার আমরা খেয়াল রাখবো। দিতে গিয়ে সব দেওয়ার মোটেই দরকার নেই, ওই দিনে পরিবারও একটা হক আছে, তারাও আনন্দ করে খাবে। তো এই দিকে আমরা খেয়াল রাখবো। আবার গোটাটাই যে আমরা রেখে খাবো এমনটাও করবো না। তো এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। কুরবানির চামড়ার ক্ষেত্রেও আমরা অনেক ভুল করে থাকি। সাধারণত দামাদামি করে চামড়া বিক্রি করে দিই আমরা। চামড়ার বিক্রির ভাব দেখলে মনে হয় যেন ওই দিন চামড়া বিক্রি করে বিশাল আমি লাভবান হবো, এমন একটা কিছু। মনে রাখতে হবে, ফিকহি মাসালা অনুযায়ী কুরবানির গোশত চামড়া কিছু বিক্রি করা যাবে না। আপনি দান করে দিতে হবে আপনাকে চামড়া। দান করতে না পারেন চামড়া ধরে, তাহলে ওই চামড়াটা বিক্রি করে ওই মূল্যটা দান করে দিতে হবে। আপনার কাছে রাখা যাবে না, আপনার ভোগ করা যাবে না। আপনি কেউই এটা ভোগ করতে পারবো না। আমরা অনেক সময় কুরবানির গোশত বন্টন করি, কুরবানির গোশত কাটাই। যেই লোকটাকে দিয়ে কুরবানির গোশত কাটাই তাকে ওই কাটানো বাবদ কিন্তু কিছু গোশত দিয়ে দিই। এরকম হয় অনেক সময় যে, বাবা তুমি কুরবানির এই গরুটা বা ছাগলটা বানিয়ে দিবা, তোমাকে 2 কেজি গোশত দেবো আর এত টাকা দিব। তো ওই গোশতটা কিন্তু ওই বিনিময়ে চলে যায়। এই ধরনের বিনিময়ে যদি গোশত চলে যায় তখন কিন্তু কুরবানি বরবাদ। তো এক্ষেত্রে আমরা সতর্ক রাখবো। কুরবানি
ভাগ যখন আমরা ভাগে কুরবানি দেব, এই ভাগিদারদের ব্যাপার আমরা খেয়াল রাখবো। ভাগিদার তাওহীদপন্থী কিনা, ভাগিদার সুদ ঘুষের টাকার সাথে জড়িত আছে কিনা, তার উপার্জন কতটুকু বৈধ অবৈধ। মনে রাখতে হবে যে শরিক আনা কুরবানির ক্ষেত্রে কোনো এক শরিকের নিয়তের ভিতরে যদি গলতি হয়, টাকার ভিতর গলতি হয়, তাহলে সকলের কুরবানি বরবাদ হয়ে যাবে। এক্ষেত্রে সবথেকে উত্তম হলো একা একটা প্রাণী দেওয়া। গরু পাললে ভালো, না হলে একটা ছাগল, যার যতটুকু তৌফিক আছে। তো এইভাবে আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে কুরবানি নামক ইবাদতকে সুন্দরভাবে আল্লাহর সামনে পেশ করার চেষ্টা করব এবং এই ইবাদত করে আল্লাহ পাকের কাছে নৈকট্য অর্জনের চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।